চাকমা সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব। বাংলা বছরের শেষ 2 দিন ও নববর্ষের দিন এই উৎসব পালন করা হয়। 12 এপ্রিল পালন করা হয় ফুলবিজু। এই দিন ভোরের আলো ফোটার আগেই ছেলেমেয়েরা বেরিয়ে পড়ে ফুল সংগ্রহের জন্য। সংগৃহীত ফুলের এক ভাগ বুদ্ধকে পূজা করা হয় এবং আর অন্য ভাগ জলে ভাসিয়ে দেওয়া হয় কিংবা গঙ্গায় নিবেদন করা হয়। বাকি ফুলগুলো দিয়ে আবার ঘরবাড়ি সাজানো হয়ে থাকে। চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ 13 এপ্রিল পালন করা হয় মূল বিজু। এই দিন সকালে বুদ্ধমূর্তি স্নান করিয়ে পূজা করা হয়ে থাকে। এই হলো আদিবাসী চাকমাদের বিজুর কতগুলো নিয়ম নীতি ও সংস্কৃতি। খুব ভোরেই চলে আসলাম রাঙামাটির কেরানি পাহাড়ে। গঙ্গা দেবীর উদ্দেশ্যে নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় আদিবাসীদের ফুল ভাসানোর আনুষ্ঠানিকতা। ফুলবিজুতে পাহাড়ে আদিবাসী নাহারিরা বাহারি রঙের ঐতিহ্যবাহী পিনন হাতি আর ছেলেরা ধুতি পাঞ্জাবি পরেই রাঙামাটির কাপ্তাই হ্রদে ফুল ভাসান। এছাড়াও রাঙামাটি জেলা শহরের গর্জনতুলি, কেরানি পাহাড়, আসাম বস্তি, এমনকি রাঙামাটি রাজবন বিহারের দিকে ফুল ভাসান বিভিন্ন বয়সে বিভিন্ন জাতিগোষ্ঠী নারী পুরুষরা। আদিবাসী নারীরা তাদের পরনের পোশাক পিনন হাদি পরে ফুল ভাসান। অতীতের সমস্ত গ্লানি মুছে যাক, দুঃখগুলো কেটে যাক এবং নতুন বছরে নতুন খুশির বার্তা আসুক, এমনটা গঙ্গা দেবীর কাছে প্রার্থনা জানানো হয়ে থাকে। এসব সংস্কৃতিগুলো আদিকাল থেকেই পালন করে আসছেন আদিবাসী জনগোষ্ঠীরা। ফুল ভাসানো এবং ফুল নিবেদন করা এই নিয়ে অনেক দ্বিমত দেখা গেছে। অনেকে গঙ্গায় ফুল ভাসায়, আবার অনেকে গঙ্গার পারে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল নিবেদন করেন। তবে ছোটবেলা থেকেই ফুল ভাসানোর দৃশ্য দেখে আসছি, তাই আমিও আজকে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসালাম। আপনারা ফুল ভাসান নাকি ফুল নিবেদন করেন অবশ্যই কমেন্টেই লিখে জানাবেন। আমাদের আদিবাসী নারীদের পরনের পোশাক পিনন হাদি পরে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল নিবেদন সত্যি এই দৃশ্যটা মনোমুগ্ধকর। আদিবাসীদের যে সকল সামাজিক উৎসব রয়েছে সেগুলোর মধ্যে ফুলবিজুর পরেই মূল বিজু, এগুলো বেশ তাৎপর্যপূর্ণ। একদিকে বাহারি রঙের পোশাক, আর একদিকে বাহারি সাজগোজ, সব মিলিয়ে এই দৃশ্য বেশ উপভোগের। তবে এই দৃশ্য উপভোগ করতে চাইলে 12 এপ্রিল আসতে হবে আদিবাসীদের অঞ্চলে। যারা যারা দূর দূরান্ত থেকে কিংবা ঘরে বাইরে কিংবা বসে দাঁড়িয়ে যারা আমার এই ভিডিওটি উপভোগ করতেছেন, পরবর্তীতে নতুন কোন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে।